হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তবে সকলের শুভ কামনা করে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আমি সঙ্গীতা। তো চলো আজকে আমি কি করছি তোমাদের দেখাই। তো সকালবেলা উঠে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ছেলেকে ওঠাবো। তো চলো দেখো ছেলে কি করছে। হ্যাঁ, ছেলে দেখো ঘুমিয়ে রয়েছে। তো ওকে আমি কি করবো, ওঠাবো, কারণ ওর স্কুল রয়েছে আর বাড়িতে একটু পুজোও আছে। তো দেখো ছেলে কি করছে। ছেলেকে আমি এখন ডাক দেবো। চলো দেখো। এই বাবা, বাবা ওঠো 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 ওঠো, যাও তুমি ব্রাশ করতে যাও। আমি ঘরটা একটু মুছবো, ফ্যান চালাবো, বা ঠান্ডা লেগে যাবে। ওঠো। এই বাবা, বাবা, এই বাবা, বাবা কত ঘুম। ওঠো 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 ওঠো, যাও তুমি ব্রাশ করে আসো। আমি ঘরটা একটু মুছে দিই। তুমি লাগাতে পারো না, আমি লাগিয়ে দেবো পেস্ট, তারপরে তুমি ব্রাশ করবে। হ্যাঁ, তারপরে ব্রাশ করবে। চলো হয়েছে, আর আদর খেয়ে লাভ নেই। এখন চলো, যাও এখন ব্রাশ করে আসো। যাও। তো তোমাদের আমি বললাম, যেহেতু বাড়িতে একটু পুজো রয়েছে সেহেতু ঘরটা একটু মুছে নিই। আর যেহেতু বৃষ্টির দিন, মানে চারিদিকে ভেজা ভেজা, তো একটু ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না। তো তার মধ্যে দেখো ঘর মোছা হয়ে গেছে। আমি ছেলের বইগুলো গুছিয়ে দিচ্ছি, কারণ স্কুল রয়েছে, তো গুছিয়ে দিচ্ছি। তারপর দেখো চা করা হয়ে গেছে। চা করে, আর সকালবেলা চা তো আমার খেতেই হয়, চুলো করে নিই। তো যাই, কাপড়গুলো একটু ছাদে মেলে দিয়ে আসি, কারণ যা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে চারিদিকে এত জল হয়ে গেছে, কাপড়গুলো মেলার মতো জায়গা নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে ছাদটা তো ফাঁকাই রয়েছে, তো সেখানে একটু রশি বেঁধে নিয়েছি। তো এইখানটায় আমি কাপড়গুলো একটু মেলে দিই, আর এখানে ভিজবেও না, অসুবিধাও নেই। এই জায়গাগুলো বন্ধ ছিল, যার জন্য অল্প উপরে দিয়েছি। আর দেখো ভেতরে দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। দেখো চারিদিকে জল, মানে কি বলবো, এত জল। দেখো জল একদম মানে তলিয়ে যাচ্ছে, রাস্তা সমান সমান হয়ে যাচ্ছে প্রায় জল, একদম এত জল হয়েছে। চারিদিকে প্রচুর জল হয়ে গেছে। তো আমাদের বাড়িতে ছোটো আলুটা বেশি চলে, যার জন্য ছোটো আলুটা সেদ্ধ করে নেবো। আর চিংড়ি আর মাছটাকে ভিজিয়ে রেখেছি। আলু সেদ্ধ করা হয়ে গেছে। তারপর দেখো আমি চা বসিয়ে দিয়েছি। শ্বশুরমশাই ঘুম থেকে উঠে গেছে, তো ওনাকে লাল চা করে দিতে হবে, কারণ উনি দুধ চা খায় না। ওনার একটু প্রবলেম হয়েছে, মেডিসিন চলছে, যার জন্য উনি লাল চা খায়। তো দেখো আমি লাল চা করা হয়ে গেছে। তারপর সবজিগুলো কাটতে হবে। তার মধ্যে দেখো মাছ ধুয়ে নিয়ে এসেছি। তো ভাতও এদিকে হয়ে গেল। তারপর দেখো আমি মাছ ভাজাগুলো, মানে মাছ ভাজা বসিয়ে দেবো। আর এদিকে দেখো মাছ ভাজা আমি বসিয়ে দিচ্ছি। আর এদিকে তারপর মা একা একা কাজগুলো করছে, কারণ যেহেতু ছেলের স্কুল রয়েছে, আমাকে রান্না কমপ্লিট করতে হবে। আর এদিকে মা কাজগুলো একটু এগিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো যেহেতু সময় খুব কম আছে, যার জন্য আমি কী করছি, একটাতে মাছ ভাজা বসিয়েছি, আর একটাতে যে সবজি কাটা হয়ে গেছিলো, বলেছিলাম কোয়াশ করবো, তো কোয়াশটা আমি মেশিনে একটু ঘষে নিয়েছি। তারপর দেখো এটা কোয়াশ ঘন্ট করবো। আর মাছ করবো, চিংড়ি মাছ করবো, আবার বাটা মাছ করবো। একটু টাইম তো লাগবেই, আর তার মধ্যে স্কুল আছে। তো দেখো বাড়িতে কোনো পুজো হলে আমি যেহেতু পুজোর কাজগুলো করে দিই, কিন্তু আজকে মা করছে, কারণ সময়টা খুব শর্ট, যার জন্য আমি রান্না করছি, মা পুজোর কাজগুলো করছে। আর কালকে আমি গণেশ ঠাকুর কিনে এনেছিলাম, তোমাদের আমি দেখিয়েছিলাম। তো যার জন্য বাড়িতে গণেশ মূর্তি পুজো হবে। তবে যদিও গণেশ পুজোটা শুধু আমার ছেলেরই করার কথা, কারণ ওই জন্যই যাই হোক ঠাকুর প্রতিষ্ঠা করে বসানো হচ্ছে, কারণ চক্ষুদান না হলে, প্রাণ প্রতিষ্ঠা না করলে তো আর পুজো হবে না। আর ছেলেকে বলেছে বুধবার করে পুজো দিতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর ঠাকুর আনা হয়েছিল কালকে, তো যাই হোক আজকেই বসানো হচ্ছে। তো আগামী বুধবার থেকে তাহলে ছেলে দিতে পারবে, প্রত্যেক বুধবার করে দিতে বলেছে ওকে পুজো, তাহলে ও বুধবার করে দিতে পারবে। যার জন্যই আর কি বাড়িতে গণেশ মূর্তি নিয়ে আসা, আর যার জন্যই আর কি পুজোর কাজটা হচ্ছে। তার সঙ্গে মা ভাবলো একটু নারায়ণের পিঠি দিয়ে দিই, কারণ দেওয়া হয়নি, ঘর বাড়ি ভাঙাচোরা আছে, যার জন্য দেওয়া হয়নি। তো ওই ভেবে আর কি দেওয়া হচ্ছে। সদা পশ্যন্তে সুরায় দেবীব চক্ষুরাততাম নমঃ শ্রী বিষ্ণু নমঃ গঙ্গে চ যমুনে চৈব। তো ছেলে অঞ্জলি দিচ্ছে, আর আমি এদিকে ওর ইউনিফর্ম, ওর খাবার রেডি করছিলাম, কারণ টাইম হয়ে গেছে। তখন ও যখন অঞ্জলি দিচ্ছে তখন 10:30 পেরিয়ে গেছে, এদিকে গাড়ি চলে আসবে, যার জন্য আর কি আমি তাড়াহুড়ো করে আমি এইগুলো রেডি করছিলাম। আর ও অঞ্জলি দিচ্ছিল, তো আমি বললাম আমার এখন হচ্ছে না, আমি পরে ফুল দিয়ে দেবো। তো এই করেই আর কি তাড়াতাড়ি করে দিলাম, কারণ এদিকে তো স্কুলের টাইম হয়ে গেলে, দেরি হয়ে গেলে বাস চলে যাবে, বাস তারা আমাদের জন্য দাঁড়াবে না, তো আমাকে টাইমের আগে ওখানে পৌঁছতেই হবে, তাই না? তো চলো, তারপরে ওর অঞ্জলি পুজো দেওয়া হয়েই গেল প্রায়, আর একটু বাকি। তো হয়ে গেলে পরে তারপর দেখো ওকে আমি রেডি করিয়ে দেবো। তো দেখো রেডি করিয়ে দিচ্ছি, চটপট করে রেডি করিয়ে দিচ্ছি, কারণ সময় খুব সংকীর্ণ, যার জন্য আমি চটপট করে রেডি করে দিচ্ছি। তো রেডি হয়ে গেলে পরে আবার ওকে খাইয়েও দিতে হবে, কারণ ও এখনও ছোটোই রয়ে গেছে, এখন আর একা হাতে খেতে পারে না, মানে ওকে এখনও খাইয়ে দিতে হয়। যদি খাওয়ার ওর হাতে দিই তাহলে তো হয়ে গেছে, আর খাবেই না ঠিক করে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপর তোমরা দেখতেই পেলে ওকে খাওয়ানো হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন ওকে নিয়ে বেরোবো, কারণ গাড়ি আসবে মেইন রাস্তায়, ওকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে চলে যাবো। মানে আমি কি খাবো, খাওয়ার সময় বাড়িতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য কত কটা ছোলা মুখের ভিতরে দিয়ে কথা বলছি আর খাচ্ছি। দেখো
তো বেরোবো, তার মধ্যে মিস্ত্রিরা ডাকছে, বৌদি এইটা কী করে করবো, ওটা কী করে করবো। তো যাই হোক, ওদেরকে আমাকে বলতে হচ্ছে, আমি ছাড়া কে বলবে বলো, তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই। তো তোমাদের দাদাভাইকে ফোন করে ও বলে দেয়, তারপরে আমি মানে বলে দিই, তারপরে এরা কাজ করে। তো তারপর দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর যে একটু অনেকটা দূর বলতেই পারো। তো চলে এসে আসার পর একটু টাইম ছিল, তো গাড়ি তখন আসেনি, তাই দাঁড়িয়ে রয়েছি। তারপর দেখো ট্রেন এসে এখানে আমরা দুজনেই ওঠে, তো দুজনেই এখানে বাস চলে এলো। তিনটা তো এসে দেখি মা রেডি করছে মিস্ত্রিদের প্রসাদ দেবে বলে, কারণ পুজো হয়েছে যেহেতু প্রসাদ ওদের দেবে। তো এটাই ছিল আমার রুটিন, প্রতিদিন আমার এই কাজ। আর ছেলের ছুটি হবে 3টে, তোমরা তো শুনতেই পেলে। তো ওকে 3টের সময় আবার আনতে হবে, 3টে ছুটি হবে। তো এখানে মেন রাস্তায় আস্তে আস্তে 4:45 বেজে যাবে, তো তখন আমাকে গিয়ে আবার নিয়ে আসতে হবে। আর তারপরে তো আবার সেই ডিউটির মধ্যে চলেই যেতে হবে। তো বর্তমান কিছুক্ষণ সময় আমি একটু রেস্টে থাকতে পারি। তো এই ছিল আমার কাজ। তো চলো, তোমরা ততক্ষণ ভালো থাকো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সকলকে, টাটা, সকলে ভালো থেকো। আমার পুরো ভিডিওটা তোমরা দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। টাটা।